আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আমরা আজকে ১৩তম ক্লাস শুদ্ধ করে পড়ার জন্য যা দরকার আজকে এই ক্লাসের মাধ্যমে সেটা শেষ হবে। আজকে তাসদিদ শিখব। এটা খুবই সহজ বিষয়। তাসদিদের চিহ্ন হচ্ছে এটা থাকলে ডবল পড়তে হবে, দুইবার পড়তে হবে। তাসদিদ ওয়াল হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডানে হরকতের সাথে জজমের মতো, যেমন আব, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে বা, আব্বা। এটা আসলে নতুন কিছু নয়, এটা হচ্ছে জজম এবং হরকত দুইটার সমন্বয়ে যা হয় সেটা হচ্ছে তাসদিদ। যেমন আব্বা, জজম মিলিয়ে পড়তে হয়, হরকত উচ্চারণ তাড়াতাড়ি। আব্বা একসাথে হলো আব্বা। এরপরে যদি আমরা তাদের যে কোনো হরফ হতে পারে, আত্মা, আত্মা, খেয়াল করেছেন একই জিনিস। জজম এবং হারকাত দুইটা একসাথে করলে যা হয় সেটা হচ্ছে তাসদিদ। খুবই সহজ। তাসদিদ আল হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান হরকতের সাথে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। এর মাধ্যমে আমরা যত জজম আছে সকল জজম ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো। যত তাসদিদ আছে সকল তাসদিদ আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমরা দেখি, সেটা হলো দুইটা হরফের মধ্যে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করতে হবে। এটাকে ওয়াজিব গুণনা বলে। নুন এবং মিম, নুন অথবা মিমের তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। যেমন আন্না, ইন্না, আম্মা। হ্যাঁ, নুন অথবা মিমের তাসদিদ হলে গুণনা করতে হবে। গুণনা মানে নাকের মধ্যে আওয়াজ নিতে হবে। আন্না, ইন্না, আম্মা। এটা মনে রাখতে পারলে ভালো হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই জবর, দুই জেদ, দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, আর জজমালা নুনকে নুনে সাকিন বলে। দুইটা একই জিনিস, নুন সাকিন এবং তানবিন একই জিনিস। এই নুন সাকিনটা তানবিনের ভিতর লুকাইতে থাকে, এটা দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। দেখুন আন, এটাও আন। তানবিনটার ভিতরে নুনে সাকিন লুকায়িত থাকে, এটা দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। যেমন আন, আন। তো আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি, নুন এবং তানবিন কোরআনের কারিমের মধ্যে অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আমরা পাবো নুন সাকিন এবং তানবিন। দুইটা একই জিনিস, এটা মনে রাখবেন, দুইটা একই জিনিস। এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, মোট কটা? আটটা আসে, তাহলে গুণনা হবে না। যেমন আনহু, আনহু, এই যে নুন সাকিনের পরে হা আসছে, গুণনা হবে না। এবার দেখেন তো গুণনা হবে কি না। নুন সাকিনের পরে তা আসছে, এই যে তা, আটটার একটা না, এটা 20টার একটা, সুতরাং গুণনা হবে আং তা, আং তা। এই বিষয়টা পড়তে পড়তে ক্লিয়ার হবে না, আরও পরিষ্কার হবে, সুন্দর হবে। আসলে আমরা কোরআন থেকে দেখি, এটা এত বেশি কোরআনকারীর মধ্যে যে আমরা পাবো, অনেক জায়গা পাবো। এই বিশেষ করে আমরা এই কোরআনটা যদি কালেক্ট করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। এটা কালার করে দেওয়া হয়েছে, কোথায় গুণনা হবে, কোথায় হবে না। আসুন আমরা পড়ি। কোন সূরা পড়ব? আমরা যে কোনো সূরাতুন নাসটা পড়ি। সূরাতুন নাসটা পড়া হয়নি আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন, গুণনা, নুনের মধ্যে তাসদিদ আমরা পড়েছি, নুনের তাসদিদ হলে গুণনা হবে। বিরাব্বিন নাস, মালিকিন নাস, নুনের তাসদিদ গুণনা। ইলাহিন নাস, নুনের তাসদিদ গুণনা হবে। মিং, নুন সাকিনের পর শিন আসছে, আটটা আসলে গুণনা হবে না। হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, আর বাকি 20টা গুণনা হবে। নুন সাকিনের পরে শিন আসছে, 20টার একটা গুণনা হবে।
8টা মনে রাখলে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু শব্দটা আমরা ঠিক করে নেব। ইউওয়াসউইসু, কেউ বলেন এসু, কেউ বলেন বেসু। এসু হবে না, বেসু হবে না। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত ভাই বোনেরা, আমরা বিশুদ্ধভাবে যাতে হজ উমরা করতে পারি, এই জন্য অবশ্যই ভালো যারা তাদেরকে আমরা যাচাই খুঁজে আমরা বের করে নিতে হবে। আমরা এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হজ করেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তিনি বলছেন তোমরা হজটা আমার কাছ থেকে শেখো। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা হজ করার বিষয়ে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনাকে 8 তারিখ সকালবেলা মিনা যেতে হবে, এটি হলো সুন্নাহ। সেই কাজটি আমরা করার চেষ্টা করি। আপনাকে 9 তারিখ সকালবেলা আরাফায় যেতে হবে, এটি হলো সুন্নাহ, আল্লাহ রসুল ইসলাম করেছেন। তাওয়াফ, ফরজ তাওয়াফ যেটা 10 তারিখ যত কষ্টই হোক, অসুবিধা হোক, 10 তারিখ করে, এটি হলো সুন্নাহ, আল্লাহ রসুল ইসলাম করেছেন। সেই ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা করার চেষ্টা করি সর্বশক্তি দিয়ে। সুতরাং এভাবে হজের মিনা মুজদালিফায় আপনাকে মিনাতে আপনাকে 12-13 তারিখ, 11-12-13 তারিখ থাকতে হবে। এটা হলো সকল স্কলার একমত, এটা ওয়াজিব। 13 তারিখ পর্যন্ত থাকাটা উত্তম। আল্লাহ বলছেন লিমানিত্তাকা, যারা তাকওয়া চায়। এরপর আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অথচ আমরা 12 তারিখে চলে আসি। তো সকল আল্লাহ রসুল 13 তারিখও ছিলেন। সুতরাং বিশুদ্ধভাবে হজ উমরা করার জন্য আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা করব। আমাদের কাফেলা বড় সুবিধা হলো বিশুদ্ধভাবে কোরআন শিক্ষার ক্লাস হয়। আপনি কোরআনের হজ উমরা সফরে আপনি কোরআন শিখে ফেলবেন। সুতরাং আমাদের সাথে থাকুন, হজ উমরায় আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি সব পরিবারে কোরআন শিখতে পারবেন, আমাদের সেই ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, কোরআন শেখার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।